রাশিয়া ও চীনের নিবিড় বন্ধুত্ব শীঘ্রই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিবে বলে মন্তব্য করছে যুক্তরাষ্ট্র ও নাটো। তো সেই সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, বাট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চীন রাশিয়ার সঙ্গে আমেরিকা এবং ন্যাটোর আগামী দিনের যুদ্ধই রূপ নিতে পারে বিশ্বযুদ্ধে, আর এই ভয় পাচ্ছে স্বয়ং ন্যাটোই। ন্যাটো মহাসচিব মার্ক রুট যেন ছবি এঁকে দিলেন সেই ভয়ঙ্কর সময়ের। প্রথমেই চীন দখল করবে তাইওয়ানকে, এরপরই ইউরোপকে ব্যস্ত রাখতে পুতিন আক্রমণ করবেন ন্যাটোভুক্ত দেশে। বিষয়টি এখনই যদি পশ্চিমারা বুঝতে না পারে তাহলে বড় বিপদের মুখে পড়তে যাচ্ছে ইউরোপ। এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ন্যাটোর মহাসচিব। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমাদের সতর্কবার্তা দিয়েছেন তিনি। Will the US stay with us? And I said that sounds a little bit like তার মতে বর্তমানে ইউক্রেনে যা ঘটছে অদূর ভবিষ্যতে খুব সম্ভবত তাইওয়ানেও এমনটা ঘটবে। চীন রাশিয়ার মধ্যে নিবিড় বন্ধুত্ব আছে এবং পশ্চিম যদি এই ব্যাপারটি বুঝতে ব্যর্থ হয় তাহলে অচিরেই সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে পৃথিবী। অর্থাৎ একটা বৈশ্বিক যুদ্ধ বেঁধে যেতে পারে। আর যদি এই যুদ্ধ বেঁধে যায় তাহলে গত শতকের দুই বিশ্বযুদ্ধের তুলনায় সম্ভাব্য এই যুদ্ধে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির হার হবে অনেক বেশি। সম্প্রতি ইইউর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সাথে বৈঠকে বসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 4 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে চীনা মন্ত্রীর মন্তব্যে কোনো লুকোছাপা ছিল না। তিনি সাফ জানিয়ে দেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কখনোই পরাজিত হতে দেবে না বেইজিং। তার এই বক্তব্যের পরই শঙ্কার কালো মেঘ জমা হয়েছে ন্যাটোর আকাশে। এর নেপথ্যে যুক্তিও দেখিয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তার মতে ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্র হয়ে উঠবে চীন এবং এশিয়া প্রশান্ত অঞ্চল। এতে করে যে অভূতপূর্ব বৈরিতা দেখা দেবে তা বিশ্বের জন্য বিপর্যয়কর হয়ে উঠতে পারে। চীন থেকে যে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে সেই শঙ্কাতে এখন খেই হারাচ্ছে ন্যাটো। ন্যাটোর এই কর্তা স্পষ্ট করে বলেছেন যে চীন তাইওয়ানে আক্রমণ করলেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ন্যাটো দেশগুলোর ওপর আক্রমণের দায়িত্ব দেবেন শি জিনপিং। তাইওয়ান জয়ে শি জিনপিং এর উচ্চাকাঙ্ক্ষাই বিশ্বকে ভয়ঙ্কর এই যুদ্ধের দিকে ঠেলে দেবে। চীন তাইওয়ানে আক্রমণের পর ন্যাটো বা পশ্চিমারা যেন প্রতিক্রিয়া দেখাতে না পারে সেজন্য পুতিনকে দিয়ে এই দেশগুলোকে ব্যস্ত রাখবেন শি জিনপিং। ইউক্রেনে আক্রমণের সময় পুতিন চীনের সাথে তার ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা তুলে ধরেছিলেন। তখন শি জিনপিং বলেছিলেন তাদের জোটের কোনো সীমা নেই। দুই নেতার এমন বার্তাতেই তখন থেকেই ঘেমে নিয়ে একাকার পশ্চিমা শক্তি। ইউরোপে পুতিন যে আক্রমণ করবেই সেটিও এক কথায় স্পষ্ট। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।